লিখে আছে, এটা আমি উচ্চারণ করতেছি না। ওনাকে আমরা তো অন্য কোনো জায়গায় দিলে প্রথমত গায়ে হাত দিই, ওনাকে উপর থেকে। গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যর বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ সহ ৫ জনকে। এ সময় পুলিশ সদস্যের চাকরি খেয়ে দেওয়া, এমনকি হ্যান্ডকাপ পরানোর সময় থানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছিল তারা। ও আমার থানার মধ্যে এসে বলে যে সবগুলো চাকরি খাবো। গ্রেপ্তারের সময় ওই বাড়ির দারোয়ান এবং অপারেশনে অংশ নেওয়া একাধিক পুলিশ সদস্য এসব অভিযোগ করেন। এছাড়া গুলশান থানার ওসিকেও হুমকি দেন গ্রেপ্তারকৃতরা। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে গড়ে ওঠে চাঁদাবাজির মহাযজ্ঞ, আর এতে সহযোগী হিসেবে গ্রুপ বানিয়েছেন অন্য সমন্বয়কদের নিয়ে। রাজধানীর মিরপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অন্যান্যদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থায়ী বহিষ্কৃত সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। লিখে আছে, এটা আমি উচ্চারণ করতেছি না। আমরা তো অন্য কোনো জায়গায় দিলে প্রথমত গায়ে হাত দিই, ওনাকে উপর থেকে। খোঁজ নিয়ে জানা যায় রিয়াদের মূল বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে। রিয়াদের বাবা ৮ বছর আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন, এখন দিনমজুর। রিয়াদও চলতেন আর্থিক কষ্টে। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বছর না যেতেই তার গ্রামের বাড়িতে উঠতে শুরু করেছে পাকা ভবন। হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী। ৫ আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে। ঠিক আছে, আমি কোটি টাকার মালিক। কি হয়েছে বুঝছেন, এবারে কোরবানি দিয়েছে ১ লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে। জানতাম না ভালো ছেলে, এখন কালকে দেখছি যে সেই যেভাবে চাঁদাবাজি করতেছে, এটার লাগা আসলে আমরা নিন্দা জানাই। রিয়াদ ছাড়াও এই অপকর্মে সহযোগী হিসেবে ছিলেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।